সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বাংলাদেশি নাগরিক হত্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার দুপুরে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তার সাথে বৈঠক করেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশি নাগরিককে হত্যাসহ সীমান্তে উত্তেজনা নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে প্রণয় ভার্মার সঙ্গে 40 মিনিট বৈঠক করে পররাষ্ট্র সচিব। আলোচনায় সুনামগঞ্জে বাংলাদেশি নাগরিককে হত্যাসহ সীমান্তে হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং তদন্ত পরিচালনা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের ব্যাপারে দুই দেশের বোঝাপড়ার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সীমান্তে চোরাচালান অপরাধ কার্যক্রম বন্ধে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। A crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি বজায় রাখা সম্ভব হবে বলে জানান তিনি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।